আসসালামু আলাইকুম, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। সম্ভবত তোমাদের ২ টা মাইগ্রেশন শেষ এবং এই ২ মাইগ্রেশনে তোমাদের অনেকেরই কাঙ্ক্ষিত কলেজে মাইগ্রেশন হয়নি। কাঙ্ক্ষিত কলেজে মাইগ্রেশন না হওয়ার পেছনে কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে ২ টা প্রধান কারণ হচ্ছে তোমাদের মেরিট পজিশন অনুযায়ী একটা যৌক্তিক কলেজ চয়েস না দেয়া এবং আবেগতাড়িত হয়ে ভুল কলেজ চয়েস দেয়া। তো এখন আমরা এটা কিভাবে ঠিকভাবে চয়েস দিতে পারি, তৃতীয় মাইগ্রেশনে সেই ব্যাপারে আলোচনা করব, বা ভবিষ্যতে যে কোনো মাইগ্রেশনে কিভাবে সঠিক কলেজ চয়েস দেয়া লাগবে সেটা আলোচনা করব। তো সঠিক কলেজ চয়েস দেওয়ার জন্য অবশ্যই আমাদের সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার মেরিট পজিশন। এখন যে মেরিট পজিশন আমার, তো সেই মেরিট পজিশনে আমি কলেজটা পাবো কিনা সেটা কিভাবে বুঝবো? এর জন্য আমাদের আগের বছর বা পূর্ববর্তী বছরগুলার রেজাল্ট যাচাই বাছাই করতে হবে। এখন এত রেজাল্ট তো একসাথে যাচাই বাছাই করা সম্ভব না। তো এর জন্য তুমি যে কলেজে মাইগ্রেশন নিতে চাচ্ছ সেই কলেজের সিনিয়র যারা রয়েছে এবং যাদের পূর্বে মাইগ্রেশন হয়েছে তাদের সাথে তুমি মেসেঞ্জারে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করবে, তাদের কাছে শুনবে যে কি মেরিট পজিশনে সেই কলেজটায় চান্স হয় বা কি রেঞ্জের মধ্যে সেই কলেজে চান্স হয়, সেটা তুমি তাদের কাছে শুনবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আবেগতাড়িত হয়ে ভুল কলেজ চয়েস না দেয়া। তো আবেগতাড়িতটা আমরা কিভাবে হয়ে যাই, দেখো তোমার মেরিট পজিশন হচ্ছে ৫,০০০, এখন তুমি আবেগে আছো যে আমি একটা বিভাগীয় মেডিকেলে পড়বো। দেখো এটা আসলে সম্ভব না, এত পজিশন থেকে একটা বিভাগীয় মেডিকেলে যাওয়া সম্ভব না। তো আমাকে যৌক্তিক একটা কলেজ চয়েস দিতে হবে আমার মেরিট পজিশন অনুযায়ী। আশা করি এই বিষয়টা বিবেচনায় রেখে যদি তুমি কলেজ চয়েস দাও তাহলে এর পরবর্তী মাইগ্রেশনে তুমি বিফল হবে না। আবার অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া মাইগ্রেশনের রেজাল্ট কখন দিবে? দেখো এই জিনিসটা আসলে আমিও ঠিকঠাক জানি না এবং কেউ এটা সঠিকভাবে বলতে পারে না। তো দেখা যায় যে স্বাস্থ্য অধিদপ্তর আম মাইগ্রেশন শেষ হওয়ার পর ১ থেকে ২ সপ্তাহের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয়। তো এটা সম্পূর্ণই স্বাস্থ্য অধিদপ্তরের উপরে নির্ভর করে। এখন মাইগ্রেশনের রেজাল্ট কোথায় পাবো? এবং মাইগ্রেশনের রেজাল্টটা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দিয়ে দিবে এবং এটা কখন দিবে এর জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আম যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবে, মেডিকেল বিষয়ক গ্রুপগুলার সাথে যুক্ত থাকবে। সেখানে তুমি জানতে পারবে যে মাইগ্রেশনের রেজাল্ট দিয়েছে এবং রেজাল্টটাও সেখানেই পেয়ে যাবে তুমি। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল তোমার বন্ধুদের সাথে।